পুঁই শাকের পাতা, কাঁঠালের বীজ দিয়ে শুটকি ভুনা খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা আপনার জন্য। তো আমি চলে আসলাম ছাদে এই যে পুঁই শাকের পাতা নিতে। এই রেসিপিটা আমার মায়ের হাতে বহুবার খেয়েছি, তো ভীষণ মজার একটা রেসিপি। 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। তো আজকে এটা আমি ট্রাই করব। আর বলে দিই, এটাতে শুধু কিন্তু পুঁই শাকের পাতাটাই লাগবে, ডাঁটা কিন্তু লাগে না। তার জন্য এই যে আমি পুঁই শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি, এখন রান্না করব। তো এখানে আমি শুটকি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি শুটকিগুলো বেটে নেব। তো শুটকিগুলো বেটে তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিব। শুটকির এই মিশ্রণটা পাটায় বেটে নিলেই ভালো হয়, তো চেষ্টা করবেন পাটায় বেটে নিতে। ব্লেন্ডারে করা যায়, কিন্তু ব্লেন্ডারটা অত ভালো লাগে না, তার জন্য একটু কষ্ট করে পাটায় বেটে নিলেই ভালো। তো এই যে আমার শুটকির মিশ্রণটা রেডি। এখন রান্নার প্রসেসিংয়ে চলে যাই। তো প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিব। তারপর তেলটা গরম হয়ে আসলে একে একে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে। তো পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন বেটে রাখা সেই শুটকি আর মরিচের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দিব। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ একটু পানিও দিয়ে দিব পেঁয়াজটা কষানোর জন্য। তারপর কেটে রাখা এই যে কাঁঠালের বীজগুলোও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু পানি লেগেছিল আমার, তো পানিটা দিয়ে তারপরে এই যে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য কাঁঠালের বীজটা। তো কাঁঠালের বীজটা যখন দেখব সিদ্ধ হয়ে এসেছে, তখন আবার এই যে কেটে রাখা পুঁই শাকগুলোও দিয়ে দিব। তো পুঁই শাকগুলো দিয়ে আর পানি দিব না, কারণ পুঁই শাক থেকে এমনি পানি ওঠে। তো এই যে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে দিব। তো ঢাকনা খুলে যে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মানে এটা হয়ে গেছে, আরেকটু ঝোলটা শুকাবে। তারপর এই যে আমার ফাইনাল লুক। তো এরকম চচ্চড়ির মতো করে নিব, মানে ঝোলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। তো যারা এই রেসিপিটা এখনও খাননি, তো তারা একবার হলেও ট্রাই করবেন। এটা খেতে ভীষণ মজার হয়, ভীষণ। মাশাল্লাহ, কালারটাও দেখছেন কি সুন্দর আসছে। তো এই তো আমি এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।